তোমার শিক্ষাটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, সব কিছু তৈরি হবে। আর ঠিক মানে শিক্ষাটা যদি না ঠিকঠাক করে দিতে পারি তাহলে সে সন্তান কিন্তু সন্তানের মতো মানুষ হবে না। আজকালের সমাজটাও কিন্তু খুব খারাপ, খুব খারাপ সমাজ। আজকালের দিনের এতটা খারাপ সমাজের জন্য বা আমরা ঠিকঠাক করে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি না বলি আজকে সমাজটা কিন্তু এতটা খারাপ হয়েছে, এতটা নোংরা হয়েছে, তাই না? আমরা পারিনি শিক্ষাটা ঠিকঠাক করে দিতে। তাই ভালো সন্তান গড়তে গেলে আগে নিজেকে ভালো হতে হবে। দেখবেন সন্তান যদি খারাপ হয় বাবা মায়ের কিন্তু মুখটা খুবভাবে কালো হয়ে যায়, তাই না বাবা? সন্তান যদি খারাপ হয় কারোর কাছে আপনি বলতে পারবেন না যে ওটা আমার সন্তান, ওটা আমার ছেলে, তখন লজ্জা হবে বলতে। কিন্তু সন্তান যদি ভালো হয় মাগো, সন্তান যদি সন্তানের মতো যদি সন্তান হয় তাহলে কিন্তু দেখবেন গর্ব করে বলতে পারবেন যে ওই ছেলেটা আমার, ওই যে ডাক্তার হয়েছে, ওই যে উকিল হয়েছে, ওই ছেলেটা আমার। তখন কতটা আনন্দ হয়, তাই না? তাহলে ভালো সন্তান গড়তে গেলে আগে নিজেকে ভালো হতে হবে, তাহলেই দেখবেন আপনার সন্তান ভালো হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। তো যাই হোক, এরা তো বাচ্চা ছেলে, বোঝে না, যেমন করছে করুক, আমি এগিয়ে যাই। কেমন? অনেক রাত্রি হয়ে যাচ্ছে, সেদিকে যে বসে আছেন নারায়ণ, হ্যাঁ, ভক্তিপরায়ণা রমণীর খোঁজ করে দিতে হবে খবর। ঠিক আছে, এগিয়ে যাই। এই বলে মাগো চলতে চলতে নারদ মুনি হঠাৎ দেখতে পেলেন একজন সতী রমণীকে। সতী রমণীকে দেখতে পেয়েছে। আচ্ছা মায়েরা, আজকে যেই সতীর কথা বলছি তো যে সতী রমণীকে দেখতে পেয়েছে। আচ্ছা সতী কাদের বলে গো? সতী কাদের বলে বলো? ভাই সতী কাদের বলে? যাদের 5 জন করে স্বামী। যাদের 5 জন করে স্বামী তারা সতী? যাদের 5 জন করে স্বামী তারা সতী? ভাই সতী কাদের বলে? সতী কাদের বলে? বলে যারা স্বামীর সঙ্গে রোজ ঝগড়া করে তারাই সতী। আর আমার ভাই বলছে যাদের 5 জন করে স্বামী তারা সতী। তা যাদের 5 জন করে স্বামী তারা যদি সতী হয়, দেখি এখানে কতজনের 5 জন করে স্বামী আছে, একটু হাত তোলো দেখি। হুম, 5 জন স্বামী আছে? শোনা যাচ্ছে না। 5 জন স্বামী আছে? হ্যাঁ কি না আছে? তাহলে হাত তুলছো না কেন? দেখি একটু হাত তোলো। 5 জন স্বামী কেমন আছে? হ্যাঁ আছে? তোমারও আছে? একজন মাই হাত তুলেছে যে 5 জন স্বামী আছে। সামনের মায়েরা ভাবছে, বলে 5 জন স্বামী কি করে? ওই যে লালটুর বাবা, ওই তো আমার স্বামী, আর তো কেউ না। তাই তো? তা সত্যি সত্যি আবার লালটুর বাবা এখানে উপস্থিত নেই তো? আছে? আচ্ছা দাদা ভাই যদি থেকে থাকে অপরাধ নেবেন না, কেমন? তাহলে 5 জন স্বামী, তাই তো? যে 5 জন যাদের স্বামী আছে তারা সতী। আচ্ছা জানতে চাও 5 জন করে স্বামী আছে কিনা? জানতে চাও? তাহলে একটু প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি। একটু বাজাও বাজাও, উলুধ্বনি দাও দেখি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েদেরকে বলতে হবে, তাই তো? 5 জন করে স্বামী আছে কিনা?
ঠিক আছে, একটু ভালো করে গুনে নাও 5 জন করে স্বামী আছে কিনা। আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হয়েছে? 4 জন হয়েছে। 4 জন হয়ে গেল। আরো একজন বাকি আছে, তাই তো? আরো একজন বাকি আছে, তিনি কে? না, যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, তিনি আমার ভাইয়ের স্বামী, তিনি আমার স্বামীরও স্বামী, তিনি জগৎ স্বামী। নিতাই গৌর প্রেমানন্দে। বোঝা গেল তো? বোঝা গেল? তা ঠিক আছে। আচ্ছা, এবারে মায়েদেরকে একটু বলি, যেহেতু মায়েদের জন্য আমি লীলাটা আস্বাদন করছি, আমি প্রথমেই বলেছিলাম। এদিকে আমার বাবা বসে আছে। ঠিক আছে মায়েরা, এবার তাহলে জিজ্ঞেস করি নাকি? শুধু হ্যাঁ কি না বলবে, শুধু জোরে বলবে, যেটা বলবে যেন আমি এখানে শুনতে পাই। কেমন? বলো, স্বামী তোমাদের গুরু হয়? স্বামী তোমাদের দেবতা হয়? স্বামী তোমাদের পিতা হয়? তবে ভোল্টেজটা ডাউন হয়ে গেল না? ডাউন হয়ে গেছে। স্বামী তোমাদের পুত্র হয়? সবই হয়। কিরকম হয়? মন্ত্র পাঠ করছে নাকি? হ্যাঁ, স্বামী পিতা হয়, পুত্র হয়, কখন হয়? শুধু হ্যাঁ বললে হবে না, জানতে হবে। তাহলে বলো তোমরা, আমি একটু শুনি নাকি? হ্যাঁ, একটু 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 হয় পিতা পুত্র। কি গো বলো? হ্যাঁ, কমিটি এত টাকা খরচ করে কীর্তন নিয়ে এনেছে, আমরা বলবো? বলবো আমরা তো শোনার জন্যই তো নিয়ে এসেছি, তাই না? তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনে নাও। কি বলছে যে স্বামী কখন পিতা হয়, স্বামী কখন পুত্র হয়, তাই তো? তাহলে স্বামী কখন পিতা হয় বলে দিচ্ছি, শুনে নাও। কি বলছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। নিতাই গৌর হরি সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম। ধরুন যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকি, যখন বাবার বাড়িতে থাকি তখন ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? বাবা নেয়। এবার যখন বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে যখন স্বামীর বাড়ি চলে এলাম, তখন ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? বাবা নেয়। বিয়ের তুই বেরিয়ে যা, জয়নিতাই যা রাধেশ। তাহলে কি বলছে যে অন্নদানে পিতা সম। হ্যাঁ, তাহলে স্বামীর বাড়ি যখন চলে যাই, স্বামী তো সব দায়িত্ব নেয়। তাহলে স্বামী খাওয়াচ্ছে, পড়াচ্ছে, অন্নের যোগান দিচ্ছে। তাহলে স্বামী যখন অন্নের যোগান দিচ্ছে, সেই জায়গায় স্বামী কে হবে? পিতৃ তুল্য। তা আবার কেউ আবার বাড়ি গিয়ে স্বামীকে আবার বাবা বলে ডেকো না যায়। কেউ বলো না, কারণ বাড়ি গিয়ে আবার বলবে যে কীর্তনিয়া তো বলেছে বাবা হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি বলছে যে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, তাই তো? রতি মানে ভালোবাসা, তো সেই জায়গায় আমার পতি। ঠিক আছে, বোঝা গেল? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এবার বলছে যে স্বামী কখন পুত্র তুল্য হয়, বললাম না? স্বামী কখন পুত্র তুল্য হয়, কি বলছে? ওই না পিণ্ড দানে পুত্র সময় অগতির অগতি। হরি হরি বল। পিণ্ড দানে পুত্র সম, অগতির অগতি। আর পিণ্ড দানে পুত্র সময় অগতির অগতি। ওই পিণ্ড দানে পুত্র সময় অগতির অগতি। পিণ্ড দানে পুত্র সময়। ধরুন স্বামী স্ত্রীতে বিবাহ করেছেন, সেই জীবনে কোনো সন্তান হয়নি, কোনো সন্তান। তাহলে সেই জীবনে যখন কোনো সন্তান হয়নি, তাহলে স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, তাহলে সেই স্ত্রীর পিণ্ডদান কে করবে? স্বামী করবে। তাহলে স্বামীর কিন্তু একমাত্র অধিকার
আর কিন্তু কারোর অধিকার নেই। স্বামী পিণ্ড দান করবে। তাহলে স্বামী যখন পিণ্ড দান করছে, সব কিছু করছে, তো সে জায়গায় স্বামীকে হবে পুত্র তুল্য। তাই আজকে কি বলছেন, ওই না পিণ্ড দানে পুত্র সময় অগতির অগতি, ওই না পিণ্ড দান পুত্র সম অগতির গতি, আরে পিণ্ড দানে পুত্র সময় অগতির অগতি, ওই পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী অগতির অগতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী অগতির গতি। নিতাই গৌর হরি হরি বলে, স্বামী পুত্র স্বামীপতি, হরি 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 বল, স্বামী পুত্র স্বামীপতি, হরি 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 বল, স্বামী পুত্র স্বামীপতি, হরি 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 বলে, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি। স্বামী পুত্র স্বামীপতি। যাক, এত সময় দেখলাম, কিন্তু কারোর মনের ভেতরে এতটুকুনি ভক্তি দেখতে পাচ্ছি না। এত সময় তো দেখছি, চলে যাই নাকি? চলে যাব? হ্যাঁ? আমি নয়, নারদমুনি বলছেন, নারদমুনি বলছেন মাগো যে একটু এগিয়ে চলে যাই। হ্যাঁ, কারণ এই যে একজনকে দেখতে পেলাম, সতী রমণী, সতী রমণীকে দেখতে পেয়েছি। এতজনের মধ্যে থেকে একজনকেই সবে দেখতে পেলাম, সতী রমণী। তো ওকে দেখতে হবে, কারণ ওকে না দেখলে তো আমি বুঝতে পারবো না যে ওর মনের ভেতরে কতটা ভক্তি আছে। তো সেই যে সতী রমণী সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি ভগবানের নাম গুণগান গাইছেন। ঘুম থেকে উঠেই তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি আজকে ভগবানের জন্য সেবা পূজার অর্চনার ব্যবস্থা করছেন এবং তিনি বদনে গাইছেন, কভি রাম বনকে कभी श्याम बन के चलिया ना प्रभु जी, चलिया ना। हरि हरि बोल, সবাই মিলে বাহু তুলে শ্যামবনকে চলিয়া না, প্রভু জি চলিয়া না, ও চলিয়া না, প্রভু জি চলিয়া না। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चले आना, ओ चले आना, प्रभु जी चले आना। तुम श्याम रूप में आना, 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 राधा साथ लेंगे मुरली हाथ लेंगे, चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के
चलियाना प्रभु जी चलियाना ओ चलियाना प्रभु जी चलियाना तुम राम रूप में आना, तुम राम रूप में आना तुम राम रूप में आना, तुम राम रूप में आना सीता साथ लेंगे धनुष हाथ लेंगे चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी हम बन के नीलाई गौर प्रेमानंदे हरि हरि बोल। चलियाना ओ चलियाना प्रभु जी चलियाना ओ चलियाना प्रभु जी चली आना বাহ 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 বাহ। এই এত সময় পর একজন ভক্তিপরায়ণা রমণীকে দেখতে পেলাম, যে যার মনের মধ্যে এত ভক্তি এত গুণ, তো না জানি ওর অন্তরের মধ্যে আরো কত কি গুণ লুকিয়ে আছে। বলে কাউকে তো একটু সময় দেখলে তো কিছু বোঝা যাবে না, তাই তো? কাউকে কিছু সময় দেখলে বোঝা যাবে? তাকে জানতে গেলে তার সঙ্গে মিশতে হবে, নাহলে বোঝা যাবে না। তাই নারদ মুনি চিন্তা করছে যে ওর সঙ্গে আমাকে মিশতে হবে, ওকে বুঝতে গেলে আমাকে ওর সঙ্গে মিশতে হবে, নাহলে জানতে পারবো না। তাই এর জন্য আমাকে কি করতে হবে না, আমি তো ছদ্মবেশে আছি, ওর কাছ থেকে আমি পরীক্ষা নেব। ও তো আমায় চিনতে পারবে না, তাই না? ওর মনের ভেতরে কতটা গুণ আছে, কতটা ভক্তি আছে, সেটাই আমাকে যাচাই করতে হবে। এই বলে মাগো যত নারদমুনি কি করলেন না, মনের ভেতরে কতটা ভক্তি আছে সেটাই যাচাই করবার জন্য আজকে নারদমুনি ছদ্মবেশ ধরে তিনি বাইরের দাঁড়িয়ে আছেন এবং বাইরে থেকে চিৎকার করে ডাক দিয়েছেন যে ওই রমণীর মধ্যে কতটা গুণ আছে, কতটা ভক্তি আছে, সেটাই যাচাই করবার জন্য আজকে নারদমুনি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, মনে গেলাম মনে গেলাম কে আছো একটু জল দেবে, একটু জল দাও। আহ আহ আমি যে আর পিপাসার জ্বালা সহ্য করতে পারি না, কে আছো একটু জল দেবে, একটু জল দেবে, একটু জল। মাগো রমণী যেই শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে ফুলের ঝুড়িটা সেখানে রেখে দিয়ে বাইরে বেরিয়ে এসে করজোড় করে বলছেন, হে ব্রাহ্মণ আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন, আমি আপনার জন্য জল আনছি। না 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 না, আসনের নাই গো প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন। রমণী রমণী একটু জল দাও, রমণী একটু জল দাও, একটু জল। যেই মাগো
রমণী গৃহের ভেতরে প্রবেশ করেছেন আজকে জলের জন্য। যেই গৃহের ভেতরে প্রবেশ করেছে জলের জন্য, সঙ্গে সঙ্গে ওই রমণীর স্বামী 6 মাস তপস্যায় গিয়েছিলেন বাবা, 6 মাস তপস্যায় গিয়েছিলেন। সেই তপস্যা চলাকালীন তিনি অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছিলেন। তাহলে আজকে যেই রমণীর কথা আমরা আলোচনা করছি সেই রমণীর নাম, তিনি হচ্ছেন মা অনুসূয়া এবং স্বামী হচ্ছেন অত্রি মুনি। অত্রি মুনি 6 মাস তপস্যায় ছিলেন। সেই তপস্যা চলাকালীন অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছেন। আর ক্ষুধার জ্বালা পিপাসার জ্বালা তিনিও সহ্য করতে পারছেন না। সেই একই সময় তিনিও মায়ের দুয়ারে এসে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, অনুসূয়া, 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 তুমি শীঘ্র করে কিছু আমায় সেবা দাও। অনুসূয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি শীঘ্র করে কিছু আমায় সেবা দাও। আর এদিকে মা বুড়ো ব্রাহ্মণ অতিথি তিনিও সেই একই সময়ে তিনিও চিৎকার করে বলছেন, মরে গেলাম, মরে গেলাম, কে আছো একটু জল দেবে, একটু জল, একটু জল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে আপনারাই বলুন যে মা আগে কার সেবা দেবে? একসঙ্গে দুইজন উপস্থিত হয়েছেন, একদিকে স্বামী আর একদিকে ব্রাহ্মণ অতিথি। তাহলে কার সেবা আগে দেবে? কার সেবা? ব্রাহ্মণ অতিথি। আচ্ছা মায়েরা, একটু ভালো করে চিন্তা করে বলো, একটু ভালো করে চিন্তা করো। হ্যাঁ, তোমাদের নিজেদের বাড়ির কথা চিন্তা করো। বাড়িতে ধরো বাবা 2-4 দিন কিছু সেবা করেন, বাড়ির বাইরে আছে, তো আমরা তো কলির জীব, 3-4 দিন না কিছু খেলে সত্যি আমাদের অনেক অসুবিধা হয়। তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, তিনি এসে চিৎকার করে বলছে যে আমাকে তুমি কিছু সেবা দাও, না হলে আমি আর বাঁচব না। আর সেই একই সময়ে তোমার দুয়ারে একজন অতিথি এসেছেন, বয়স্ক করে অতিথি, তিনি বলছেন যে আমাকে একটু জল দাও, নাহলে আমি বাঁচব না। তাহলে এবার সত্যি করে বলো তো, মনটা কার জন্য চাইবে? কার জন্য? স্বামীর জন্য, তাই তো? স্বামীর জন্য। আবার অনেকে বলছেন যে না, আগে অতিথি সেবা, অতিথি সেবা। হ্যাঁ, কেন না? অতিথি নারায়ণ। আচ্ছা, অতিথি যদি নারায়ণ হন তাহলে স্বামীকে? স্বামীও নারায়ণ। তাহলে দুইজন যদি নারায়ণ হন তাহলে কোন নারায়ণের আগে সেবা দেবে? অতিথির সেবা? না, অতিথির সেবা না। যারা সতী নারী হয়, যারা সতী নারী, তারা কিন্তু কখনো কখনো চাইবে না যে আমি স্বামীর সেবা বাদ দিয়ে আগে অতিথির সেবা দেব, কখনো না। যারা সতী নারী হয় তাদের কিন্তু একমাত্রই লক্ষ্য থাকে যে আগে আমার স্বামীর সেবা, আগে স্বামীর সেবা, তারপর তুমি অতিথি সেবা। তাহলে তোমরা হয়তো বলবে যে তাহলে কি করুণা, আমরা কি তাহলে অতিথির সেবা দেব না? কেন দেবে না? অবশ্যই দেব, অবশ্যই অতিথির সেবা দেব, কিন্তু স্বামীর সেবা বাদ দিয়ে নয়। আগে স্বামীর সেবা, তারপর অতিথির সেবা। কেমন? আসলে কি আমরা যখন কোনো পরিস্থিতির মুখোমুখি হই, হঠাৎ করে বুঝতে পারি না যে কোন দিকে গেলে ভালো হবে, ডাইনে গেলে ভালো হবে নাকি বামে গেলে ভালো হবে। যখন বুঝতে পারবে না, তাই তোমাদের জন্য আমি একটা সহজ উপায় করে দিয়ে যাচ্ছি। যখন বুঝতে পারছো না যে কোন দিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, সেই সময় মাগো একদম মন প্রাণ দিয়ে যে যার গুরু গোবিন্দকে স্মরণ করবেন, গুরু গোবিন্দকে স্মরণ করবেন। উনি কিন্তু দেখিয়ে দেবেন যে আপনি কোন দিকে গেলে আপনার ভালো হবে, ডাইনে গেলে ভালো হবে নাকি বামে গেলে ভালো হবে, উনি আপনাকে বলে দেবেন।
গুরু গুরু গুরুর মতো হওয়া দরকার। যাকে তাকে কোনোদিনও গুরু করবেন, যাকে তাকে কোনোদিনও গুরু বলবেন না, কারণ গুরুর আসলে সবাই বসতে পারে না। সৎ গুরুদেবের চরণ দেখবে, সৎ গুরুদেব ধরে তারপর আপনারা তার চরণ আশ্রিত হবে। সৎ গুরুদেবের যদি চরণ আপনি না আশ্রিত হন, উনি তো যাবেন নরকে। অসৎ গুরুদেবের যদি পাল্লায় পড়ে যাও, উনি যাবেন নরকে আর তোমাকেও টেনে নিয়ে যাবে নরকে। কিন্তু যদি আমরা সৎ গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, উনি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনার ভজন সাধনের পথটা, উনি কিন্তু দেখিয়ে দিতে পারে। তাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে কি করেছেন না, মা অনুসূয়া গুরু গোবিন্দকে স্মরণ করে স্বামীর হাত ধরেছে। আর যেই স্বামীর হাত ধরেছে মা, নারদমুনি খুব খুশি, দেখে খুব খুশি যে এত ভক্তি পরায়ণ না, এত স্বামী ভক্তি মনের মধ্যে। তো না জানি ওর মনের মধ্যে আরো কত কি গুণ লুকিয়ে আছে, কত ভক্তি লুকিয়ে আছে। ঠিক আছে, আমি তো ছলনা করে এসেছি, তাই না, আমাকে তো চিনতে পারছে না, তো আমি আমার কাজটা চালিয়ে যাই। এই বলে নারদমুনি কি করলেন না, খুব খুশি হয়েছে দেখে, তবু আজকে ছলনা করে চিৎকার করে বলছেন, যেই স্বামীর হাত ধরেছে মা অনুসূয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছেন, হে রমণী, তোমার এত স্পর্ধা, তুমি আমার সেবা না দিয়ে তুমি তোমার স্বামীর সেবা দিচ্ছ। তুমি আগে এখনই আমার সেবা দেবে। তুমি যদি আমার সেবা না দাও, এখনই আমি তোমায় অভিশাপ দেব। হে ব্রাহ্মণ, আপনি যত ইচ্ছে আমায় অভিশাপ করুন, আমি কোনো অভিশাপের ভয়ে স্বামীর সেবা থেকে বঞ্চিত হতে পারি না। তাই আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে তারপর আপনার সেবা দেব। আপনি একটু অপেক্ষা করুন। তখন নারদমুনি চিন্তা করলেন যে বা, আমি এখানে বসে থাকবো, আমি বসে থাকবো, আমি দেখবো অনুসূয়া কেমন করে তার স্বামীর সেবা দিয়ে এসে তারপর আমার সেবা করে। আমি এখানে বসেই থাকবো। এই বলে ছদ্মবেশে নারদমুনি বাড়ির বাইরে বসে রইলেন। আর মা অনুসূয়া কি করলেন না, স্বামীর হাত ধরে গৃহের ভেতরে প্রবেশ করলেন স্বামীর সেবার জন্য। কেমন ভাবে তাহলে সেবা করছেন? স্বামীর সেবার আয়োজন করছেন কেমন ভাবে? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। অন্তরে বাহিরে নিরখিত মানে মন মাঝে অন্তর যাবে। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনে মৌন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনে মৌন চিন্তা
মরমের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণ একই প্রাণে তুমি আর আমি ওগো অন্তর জানে প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় প্রেমানন্দে হরি হরি বল। প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয়র তন স্বামী আমার হৃদয়